কারা কারা তৈয়ার দুই হাত তুলে আল্লাহরে দেখাই নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে খাঁটি তাওবা করে গুনাহ থেকে ফিরিয়া আয় আল্লাহ বাকি জীবন আপনাকে ভয় কইরা বাকি জীবন কাটাইবার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে দিন ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, মানিল মুফলিস, অসহায় কারা, জমিনের মধ্যে অসহায় কারা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল মুফলিসু ফিনা মান লা মাতা আলা ওয়ালা দিরহাম আলা। ওগো আল্লাহর হাবিব, জমিনের মধ্যে অসহায় তারা যাদের দুনিয়ার জমিনে কোনো টাকা পয়সা নাই, যাদের দুনিয়ার মধ্যে ধন নাই, জন নাই, জায়গা জমিন নাই, সম্পদ নাই, তারা হলো বড় অসহায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, না রে সাহাবায়ে কেরাম, না, অসহায় জমিনের মধ্যে তারা না। কয় কিয়ামতের ময়দানে একদল অসহায় আছে। কয় তারা কারা? আল মুফলিসু ফিনা মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। এ সাহাবীরা শুনে নাও, আমাদের মধ্যে অসহায় হলো তারা কিয়ামতের ময়দানে নামাজের নেকির পাহাড় নিয়ে দাঁড়াবে, রোজার নেকির পাহাড় নিয়ে দাঁড়াবে, হজের নেকির পাহাড় নিয়ে দাঁড়াবে, যাকাতের নেকির পাহাড় নিয়ে দাঁড়াবে। এত কিছুর পর যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ পাকের আদালত আরম্ভ হবে, বিচার কার্য যখন আরম্ভ হবে, একজন দাঁড়াবে, ভাই দাঁড়াবে, ভাইয়ের থেকে হক পাবে, বোন দাঁড়াবে, ভাইয়ের থেকে হক পাবে, ফুফু দাঁড়াবে, ভাতিজার থেকে হক পাবে। এইভাবে এক একজনের হক চায়া নিতে নিতে তার সকল নেকি শেষ হয়ে যাবে। এরে মুসলমান, শেষ পর্যন্ত আরেকজন দাঁড়াবে, তার থেকে 2 ডিসিম জায়গা পাবে, 2 ডিসিম। আল্লাহ বলেন, ফেরেশতারা নেকি আসেনি? কয় না, নেকি তো নাই, নেকি খতম। নেকি কি? ওই দিতে দিতে, হক দিতে দিতে নেকি খতম, এবার খালি। এখন ফেরেশতারা আল্লাহ কি করব এখন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান এতই নাফরমানি করছে, সব নেকি যেহেতু শেষ হয়ে গেছে, ওই আল্লাহর বান্দার 2 ডিসিম জায়গা পরিমাণ তার গুনাহগুলো এই নাফরমানের আমলনামায় দিয়া দাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। গুনাহ আমলনামায় দিয়া দাও। এবার তার আমলনামায় এখন নেকি আসেনি? কথা কোন আসেনি? অথচ নেকির পাহাড় ছিল, নেকির পাহাড় ছিল, এখন কিছুই নাই, আমলনামায় গুনার গুনাহ। এবার তার আমলনামা মিজানে দেওয়া হবে, পাল্লার মধ্যে ওজন করা হবে। নাই, নেকের পাল্লায় কিছু নাই, গুনাহের পাল্লা বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার দিয়ে দিবেন, আরে ফেরেশতারা তাড়াতাড়ি এই নাফরমানকে অধোমুখী করিয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করিয়া দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির মতো অসহায় আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নেকির পাহাড় নিয়ে উঠছে, কিন্তু এখন সে অসহায় হয়ে আল্লাহর জাহান্নামে চলে যাচ্ছে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমরা যারা এখানে, আমরা যারা বাড়িতে আছি, ও আমার মা বোনেরা, যদি আপনার ননদ যদি আপনার স্বামীর কাছে হক চাইতে আসে, বেশিরভাগ মহিলাদের কারণে সমস্যাগুলো বেশি হয়। ওর কথা কয় না, ককিত হিগেদেন হারাদিন আই খায়, হিগিন কোনাই যায়, ওর কয় না, বলে কি বলে না, তুই কোনো কথা কইও না, এই লাইনে তুই কোনো কথা কই না, তুই তোর কামে যা বুঝার আমি বুঝুম। এখন সে ঘরের অধিপতি হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? ঘরের নেতৃত্ব থাকবে পুরুষ স্বামী, আর এখন মহিলা ঘরের নেতৃত্ব দিচ্ছে। এই কারণে ঘরে অশান্তির আগুন এখন দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান আম্মা জানেরা, স্বামীর হক আদায় করবেন, স্বামীর বোনের হক আদায় করবেন,
স্বামীর বোন ভাগিনার হক আদায় করবেন, স্বামীর মায়ের হক আদায় করবেন, বাবার হক আদায় করবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার জিম্মাদারি। বাড়তি এই ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, মাথা ঘামাবেন না। কারণ আপনি স্বামীর ব্যাপারে, স্বামীর পরিবারের ব্যাপারে মাথা ঘামাইয়া আপনি যদি স্বামীকে হক দেওয়া থেকে বারণ করেন, কিয়ামতের ময়দানে আপনাকেও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক নেই? আপনাকেও জবাব দিতে হবে। ও মুসলমান মায়েরা, আজকে নারী নির্যাতনের মামলা আছে, ট্রাইব্যুনাল আছে, কিন্তু পুরুষ নির্যাতনের ট্রাইব্যুনাল নাই। অনেক পুরুষেরা কয়, হুজুর আপনারা শুধু নারী নির্যাতনের কথা কন, প্রশাসনও এই কথা কয়, চেয়ারম্যানও কয়, এমপিও সে কথা কয়, কিন্তু আমাদের পুরুষের উপরে কিভাবে নারীরা নির্যাতন করে আপনারা তো সেটা দেখেন না। আপনারা তো সেটা কি বলেন, আসলে কিছু কিছু জায়গায় আছে কি নাই বলেন? বহু স্বামী চোরের কিল মতনে খায়, ওর কথা কয় না, চোরের কিল মতনে খায়। ও স্বামীরা, কেন আজকে সবগুলার মূল সমস্যা কি জানেন? এই যে স্ত্রীর কাছে স্বামী দুর্বল, নিশ্চয় স্বামীর কোন দুর্বলতার জায়গায় স্ত্রীর কাছে জানা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এ কথা বলবো না যে আমাদের সমাজে নারীদের উপরে অবিচার করা হয় না, এটাও করা হয়। অনেক স্বামীরা নারীদের উপরে নির্যাতন করে। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার, আপনি নির্যাতন করবেন, আপনি জালেম হয়ে যাবেন। আপনি নারী, আপনি যদি নির্যাতন করেন আপনার স্বামীর উপর, মানসিক টর্চার করেন, আপনিও জালেমের কাতারে চলে যাবেন। এই সবগুলার সমাধান আল্লাহর ভয়। জোর বলেন, কার ভয়? স্বামী যদি আল্লাহরে ভয় করে, ওই স্বামী স্ত্রীর উপরে নির্যাতন করবে না, জুলুম করবে না। স্ত্রী যদি আল্লাহরে ভয় করে, ওই স্ত্রী স্বামীর উপর নির্যাতন করবে না, জুলুম করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর শুরুতেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রব আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহর ভয় যদি থাকে, যেই পরিবারে আল্লাহর ভয়, ওই পরিবারে আছে শান্তি। যেই পরিবারে নাই আল্লাহর ভয়, ওই পরিবারে শান্তিও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় থাকলে সে গুনাহ থেকে বাঁচবে, আর যেই পরিবারে গুনাহ থেকে বাঁচতে পারবে, ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, বরকত আসবে, শান্তি আসবে। আর যেই পরিবারে আল্লাহর ভয় নাই, সেই পরিবারে গুনাহের কারখানা। বর্তমান সময়ে প্রতিটি পরিবারে আল্লাহর ভয় না থাকার কারণে গুনাহের কারখানায় পরিণত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রত্যেকটা পরিবারে গুনাহের কারখানা হয়ে গেছে। এখন গুনাহকে গুনাই মনে করে না। এরে মুসলমান, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনার আদ-দাওয়াত দাওয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন, যারা গুনাহ করে তাদের নিজেদের ক্ষতি তারা নিজেরা বুঝতে পায় না, অথচ শান্তির আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? তিনি তার কিতাবে উল্লেখ করেন, গুনাহের কারণে প্রাথমিকভাবে মানুষের চারটা ক্ষতি দেখা যায়। এক নাম্বার গুনাহের ক্ষতি, এক নাম্বার ক্ষতি হলো মন অস্থির থাকে, পেরেশান থাকে, অশান্তি অশান্তি, স্থিরতা নাই, তার কোথাও শান্তি লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরেও শান্তি নাই, দোকানে গেলেও শান্তি নাই, কাজে গেলেও শান্তি নাই। কেন কেন? তার মূল কারণ হলো তার গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? অশান্তির আগুনে শেষ পর্যন্ত কি বলে জানেন? কয়ে বাসন্তন মরি যান বালা। ওর কথা কয় না, এই বাসন থেকে কি যান বালা? মরি যান বালা। কেন বলে? ও অশান্তির কারণে, অস্থিরতার কারণে। কথা কন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলে যাই, আমরা যারা ময়দানে ওই অশান্তির আগুন থেকে যদি বাঁচতে চাই, নিজেকে গুনাহ থেকে বাঁচাই। হযরত বলেন, 2 নাম্বার গুনাহের ক্ষতি হলো মানুষের ইবাদতের তৌফিক উঠে যায়।
যারা সর্বদা গুনার সাথে জড়িত, ইবাদতের তৌফিক তাদের হয় না, নামাজ সময় মতো পড়তে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, ইশরাক আওয়াবিন পড়তে পারে না, তিলাওয়াত করতে পারে না, জামাতে নামাজ আদায় করতে পারে না। আপনি মনে করেছেন আপনি ইচ্ছাকৃত পড়েন না, না না, আপনার গুনাহের কারণে আল্লাহ আপনাকে ওই ইবাদত থেকে বঞ্চিত করে দিছে। ঠিক নেই? আপনার গুনাহের কারণে আল্লাহ আপনাকে নামাজের নেয়ামত থেকে আপনাকে বঞ্চিত করে দিছে। এ মুসলমান ভাইয়েরা আমার, 3 নাম্বার ক্ষতি হলো, যেই ঘরে হয় গুনাহ ওই ঘরে হয় না বরকত। এই ঘরে কি হয় না? বরকত হয় না। খাওয়াতেও বরকত নাই, চলাফেরায় বরকত নাই, ইনকামে বরকত নাই, কোনো কিছুতেই বরকত নাই, ঘুমেও বরকত নাই, সময়ে বরকত নাই। ঠিক নি? গত জুমায় বলছি, লাজেন 3 দিন আগে জুমা হড়াইছি, ওর কথা কয় না। মানে এখন সময় বরকত চলে গেছে, যেন অল্প কয়েকদিন পর পর লাজেন জুমার নামাজ চলিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? মানে সপ্তাহ কোনান দি পুরায় বলা যায় না, মাস চলে যায় এখন টের পাওয়া যায় না, বছর চলে যায় টের পাওয়া যায় না, ওই সময়ে বরকত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইয়েরা আমার, রুজি কামায় বরকত নাই, ইনকাম করে 50,000, এরপরেও টানাটানি যায় না। ওর কথা কন না। রুজি কামাই হয় অনেক, কিন্তু টানাটানি নাই, বর চাহিদা মিটাইতেই পারে না। কেন? মূল কারণ হলো গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ও প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার ক্ষতি হলো গুনাহের। 4 নাম্বার ক্ষতি, নেয়ামত উঠে যাবে, নেয়ামত উঠে যাবে। আগে আমাদের ঘরগুলাতে দেখতেন, এ আমের সময় আমে গে খাই, 12 গে হালাইছে ঘরে দিছে, হিগেতুন গাছুডি আমদরি ব্যাকে খায়। এই একটু বসো বসো। এটা দেখছেন নি? আগে ধরেন জানালা দি একটা বাড়া হালাইছে, ইয়তুন গাছুডি আমদুরি গেছে, আর এখন 13 বার রোকে, এরপরও ধরে না। কথা কন ঠিক না বেঠিক? আগে একটা সিনেল গাছ থেকে কতদিন খাইতো, একটা সিম গাছ থেকে কত সই খাইতো, কিন্তু আজকে সেগুলাতেও বরকত নাই। নারিকেল গাছে নারিকেল নাই, ঠিক নেই? সুপারি গাছে সুপারি নাই, যদিও 2-4টা ধরে, ফেতি চোরার কারণে সেটাও ঘরে আসে না। ওর কথা কয় না। নারিকেল চুরি করে লই যায়, সুয়ারি চুরি করে লই যায়। কথা বলেন আছে কি নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এই সবগুলার মূল কারণ হলো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের সমাজের মানুষ এখন গুনাহের ভিতরে ঢাবুডুবু খায়। এরে মুসলমান বাবা, এই জন্য আমরা যারা আজকে এখানে আসলাম, যারা বাড়িতে বসবাস করি, এই সবগুলার সমাধান আল্লাহ ওয়ালা বলেন আল্লাহর দরবারে খাঁটি তাওবা। জোরে বলেন আল্লাহর দরবারে খাঁটি তাওবা। জোরে বলেন আল্লাহর দরবারে খাঁটি তাওবা। আজকে এই ময়দানে আল্লাহর দরবারে তাওবা করে ফিরে যান। আল্লাহর দরবারে তাওবা করে 2 ফোঁটা চোখের পানি পালাইয়া কান্দেন আর বলেন, হে দয়ার মালিক, আপনার দেওয়া সবল নেয়ামত পাইলাম, নেয়ামত পাইয়াও কিন্তু আপনারে চিনলাম না, নেয়ামত পাইয়াও আমরা আপনার হুকুম আদায় করলাম না, আপনার মোহাব্বত অর্জন করতে পারলাম না, আপনার গোলামিতে জীবন কাটাইতে পারলাম না। এত নেয়ামত পাইয়াও আপনার নাফরমানিতে আমরা হাবুডুবু খাইলাম। ওগো দয়ার মালিক, আজকে তাওবা করলাম, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, তাওবা করে ফিরে আসলাম, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, তুমি আল্লাহর দরবারে তাওবা করে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করে ক্ষমা করতে দেরি হবে না। প্রত্যেকটা পরিবারে, এলাকায় যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছে, আজকেই তওবা করেন বাবা। এ প্রাণের আম্মা জানেরা, আজকেই তওবা করেন। ঘরে যদি শান্তি চান, আজকেই তওবা করেন। ঘরে যদি বরকত চান, আজকেই তওবা করেন। ঘরে যদি সুন্দর পরিবেশ চান, আজকেই তওবা করে গুনাহ ছাড়িয়া নেকের আমল ধরে আল্লাহর দিকে মোতাবাজ্জু হন, ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করেন। তাহলে মনে রাখবেন, আপনার দুনিয়ার জীবন আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় করে দিতে পারে কি পারে না? কি ভাই, পারে কি পারে না? আল্লাহ পারেন। এজন্য আমরা
নিজেদেরকে আল্লাহর দিকে মোতাবাজ্জু করি, আল্লাহর দিকে মোতাবাজ্জু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বড় দয়াশীল। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তোমরা যদি আল্লাহরে ভয় করো, আল্লাহ বড় দয়ার আধার, আল্লাহ বড় নরম দিল। আল্লাহকে ভয় কইরা আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এ মুসলমান ইমানদার, এই জন্য আমরা যারা ময়দানে আছি আজকে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেব। কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে খাঁটি তওবা করে গুনাহ থেকে ফিরিয়া, আয় আল্লাহ বাকি জীবন আপনাকে ভয় কইরা বাকি জীবন কাটাইবার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহরে ভয় কইরা চলেন। সর্বশেষ কথা, সর্বশেষ কথা, আমি যে হাদিস পড়েছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি আপনাকে 4টা জিনিস দেয়া হয় তাহলে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যদি আপনি 4টা গুণ অর্জন করতে পারেন, 4টা জিনিস যদি আপনি পান, তাহলে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ আপনি পাইছেন। সুবহানাল্লাহ বলেন না? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন কলবুন শাকির, শুকরগুজার কলব। যে কলব সবসময় আল্লাহর দরবারে শুকর আদায় করে। বলেন কি আদায় করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যেভাবে রাখছে কন জোরে কন আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভালো আছেন নাকি? শুকর সবসময় কি শুকর আদায় করা। বসেন। ওয়ালিসানুন জাকির, জিকিরকারী জবান। এই শোনো, আল্লাহর দরবারে সব সময় জবানে জিকির রাখা। বলেন জবানে কি রাখা? এগুলো বরকতি আমল। জিকির আপনার ঘরে বরকত টেনে আনবে। জিকিরের দ্বারা আসমান থেকে নেয়ামত নাজিল হবে। এজন্য জবানে জিকির চালাবেন। হাঁটতে চলতে, দোকানে, বাহিরে, অন্ধকারে, আলোতে সব সময় জবানে কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি 1 মাস এই জিকিরের আমলটা জবানে রাখেন, দেখবেন আপনার দিলের পরিবর্তন আপনি বুঝতে পারবেন। আপনার কলবের জং দূর হবে, দিলে শান্তি আসবে, ঘরে বরকত আসবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াবাদনুন আলাল বালাই সাবির। আল্লাহর নবী বলেন 4 নাম্বার গুণ, যে ব্যক্তি মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। বলেন আপনি যদি মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে পারেন, মুসিবতের সময় কি পেরেশানি আসতে পারে কি পারে না? মানুষের জীবন তো সব সময় এক যায় না। কথা বলেন, এক যায়, কখনো খারাপ কখনো ভালো। তো একটু খারাপ সময় আসলে ধৈর্য ধারণ করা। বলেন কি ধারণ করা? এরপরে 4 নাম্বার নেয়ামত হলো ওয়াজাউজাতুন লা তাবগীহি খাউনান ফি নাফসিহা ওয়ালা মালিহি। এবং যদি আপনি এমন স্ত্রী পায়া যান যে স্ত্রী তার নিজের সতীত্বের হেফাজত করবে, তার সতীত্বের হেফাজত করবে, স্বামীর মালের আমানতের খেয়ানত করবে না, ওই স্ত্রী যদি আপনি পায়া যান তাহলে আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ পায়া গেছেন। সুবহানাল্লাহ। ওই স্ত্রী যদি আপনি চান তাহলে আপনি আগে সৎ হয়ে যান। ও যুবক, তুমি আগে সৎ হয়ে যাও। এখন ব্যাকে ভালো স্ত্রী চায়, নিজে ভালো হয় না। কথা কোন ঠিক নেই? একটা ভালো মেয়ে চায়, একটা ভালো নামাজি মেয়ে চায়। আপনার মেয়ে যেটা আছে আপনি এটারে নামাজি বানান না। কথা বলেন না? অর্থাৎ প্রত্যেকের মেয়েকে যদি নামাজি বানায়, দিনদার বানায়, তাহলে আচ্ছা বলেন তো সবার জন্য নামাজি মেয়ে পাওয়া কি কঠিন হইব নি? আপনি নামাজি মেয়ে চান, আপনার ঘরে নামাজ নাই, হবে? হবে না। নিজে সৎ হয়ে যান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কল্যাণ দান করবেন।
যদি ভালো স্ত্রী পায়া যান, ওই স্ত্রীর বরকতে, আমলের বরকতে আপনার ঘরে নেয়ামত আসতে আরম্ভ করবে। তাহলে আমাদের কলবে শকর থাকবে। বলেন কলবে কি থাকবে? জবানে জিকির থাকবে। বলেন জবানে কি থাকবে? মুসিবতে ধৈর্য ধারণ করব, আর নেককার স্ত্রীর জন্য, ভালো স্ত্রীর জন্য দোয়া করব। কথা কোন ঠিক নি? অন যেটা আছে এটারে বুঝাই বাজাই ঘষি মাঝি ঠিক করে লইতে হইব। কথা কয় না? এটা কি ফাল্টা লাইলে হইব নাকি? তো এই গেরে ফাল্টা লিগে আরেক জায়গা দিলে হিয়ে না যায়, অষ্ট অলঙ্কারে জ্বালাইতো না অনেক, ওর কথা কয় না। এজন্য যেটা আছে এটারে বুঝাই শুনাই। আজকের এই এলাকায় যে আলোচনা যদি শুনে যা বলবেন, প্রাণীর স্ত্রী আজকে তওবা করো, আমিও তওবা করলাম, তুমিও তওবা করো। আমাদের ঘরে আর আমরা কোনোদিন একজনও বেনামাজি আমরা থাকবো না। আমাদের ঘরে আমরা কোনো বেপরদার গুনাহ করব না। আমাদের ঘরে তুমিও জেনার সাথে জড়াইও না, আমিও জেনার সাথে জড়াবো না। মোবাইলের গুনাহ তুমিও বন্ধ করো, আমিও বন্ধ করে দিলাম। প্রাণের স্ত্রী, হায়াতের আর বেশি সময় বাকি নাই, নিঃশ্বাসের আমাদের বিশ্বাস নাই। কখন তুমি চলে যাও, কখন আমি চলে যাই, তার কোনো গ্যারান্টি নাই। এই কথা বুঝাইতে নাইবেননি? কথা কন বুঝাইতে নাইবেননি? বলবেননি যাই বলিয়েন, দেখবেন এই হতে একটা কথায় দিলে আসর হয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। ও প্রিয় ভাইয়েরা আমার, এবার সর্বশেষ আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করব। জোরে বলেন কারে ভয় করব? যেহেতু অন্যায় করে ফেলাইছি, গুনাহ করে ফেলাইছি, এখন আল্লাহর দরবারে একটু সমঝোতা করা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক নি? আল্লাহর দরবারে আল্লাহ খুশি হয় যেই কাজে, ওই কাজ করতে হইব। কথা কোন ঠিক নি? ইতিপূর্বে যেহেতু অনেক অন্যায় হয়ে গেছে, বাবার সাথে অন্যায় করলে দেখবেন বাবার কাছে আস্তে আস্তে যাই, বাবার হাতে যদি ৫০০০ বড়ি দেয়, আব্বা আন্নে কিছু খাইয়েন, আরে মাপ টাপ করে দিয়েন, আনার লগে বেদুফি হয়ে গেছে, ওর কথা কয় না। বলেন তো বাবার মন খুশি হয়নি? যদিও হয়তো প্রাথমিক অবস্থায় মন মুখটুক একটু কুমড়া রাখে, কিন্তু পরক্ষণে একটু নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করি নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা আল্লাহর দরবারে এত অন্যায় করার পরেও জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই, কি জান্নাত পাওয়া দরকার আসেনি? ওই জোর কয় না, জান্নাত পাওয়া দরকার আসেনি? জান্নাতে কারা কারা যেতে চাই? দুই হাত তুলে আল্লাহরে দেখান না একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বলে, শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ বান্দা বান্দি আমার, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিলাম, বিনিময়ে তাদেরকে দিব জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জান আমার না আল্লাহর? ওই আমারে বানাইছে কে? কথা বানাইছে কে? তাই আল্লাহ কয় জান আর মাল আমি কিনে নিছি মুমিনদের থেকে, আর বিনিময়ে তাদেরকে দিব জান্নাত। এখন আমরা জান আর মালের বিনিময়ে আল্লাহর জান্নাত পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহু আকবার। এটার দৃষ্টান্ত বড় জটিল, এটা একটু কঠিন কাজ। কি আল্লাহর লাই জান দিদন, এটা কি সহজ কাজ নেই? কথা বলে না। নন যদি কয় আল্লাহ আপনি এনে যাই জান দিয়ালাম, সহজে কি লোক তৈরি হইব নি? জামিলে আস, তৈরি করতে কষ্ট হয়। কথা কন ঠিক নেই? সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর সাথে থাইকা ঈমান অর্জন করছেন, সহজ হয়ে গেছে। আমরাও যখন আলোচনাতে বসি আমাদের ঈমান একটু তাজা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম জানও দিছেন, মালও দিছেন। বলেন জানও দিছেন, বলেন দিছেন কি দেন নাই? সবাই যে আদনা কিছুই নাই, তার 2টা খেজুর আছে, একটা খেজুর দিয়ে দিছে। 2টা রুটি আছে, একটা রুটি দিয়ে দিছে। 3টা রুটি আছে, 2টা রুটি দিয়ে দিছে। এমনও আছে, আল্লাহর এক বান্দার এক ঘটনা পড়লাম,
3টা রুটি তার মালিক তাকে দিছে, সেও কাজ করে খায়। একটা কুকুর তার সামনে আসি গেউ গেউ গিরতেছে, প্রথমে একটা দিয়ে দিছে। আল্লাহর আরেক বান্দা দূর থেকে তাকায় তাকায় দৃশ্য দেখতেছে, কাজ করতেছে, জায়গা কুড়াইতে আছে মাঠ, আবার কুকুরিকের আরোগ্য দেয়। হে তারপরও খাই, এটা সারে না, আবারও চায়, আরেকটা দিয়ে দিছে, আরেকটা। আল্লাহর ওলিয়া কি ভাই ঘটনা কি, কি খাইছেন? কিছুই খাই নাই। রুটি দিছে 3টা, তো 3টাই দেখি দিয়ে দিলেন, আপনি খাইবেন কি? কয় না, আমি আমার থেকে কুকুরের মনে হয় চাহিদা বেশি। তার কি চাহিদা? তার ক্ষুধা বেশি, এজন্য সে বারবার চাইতেছে, এজন্য আমি দিয়ে দিলাম। তো আপনি কিভাবে থাকবেন? সমস্যা নাই, একদিন না খায়া থাকলে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। একদিন না খায়া থাকলে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। এভাবে অনেক আল্লাহওয়ালারা ছিল না, যা ছিল তাই দিয়ে দিছে। আজকে এইটার আমাদের খুবই অভাব। আমরা মানে জমানোকে আমরা খুব ভালো মনে করি। আমার টাকা, কোটি টাকা যদি জমে থাকে, তো আমি মনে করি এটা দিয়ে একটা কিছু করব, বিপদে পড়লে, সমস্যায় পড়লে। আরে ভাই, আমি বিপদের চিন্তা করব কেন? আমার চিন্তা তো করার জন্য কে আছেন? জোরে বলেন, কে আছেন? আল্লাহ আছেন। নবীদের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস জমানের ইতিহাস ছিল না। এখন এই যুগে আসি, ইমান যত দুর্বল হয়ে গেছে, তত জমানের ইতিহাস চলে আসছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।